আমাকে আগে খাওয়াবে না, এটা কি তুমি ঠিক করেছো বলো? আর তোমার ভাবির হাতের চা এতদিন যা খেয়েছি, উফ, মুখেই তোলা যায় না, পানসে। জি, আমার চাটা তো পানসেই হবে। আর এতদিন আপনি পানসেটা দিনের মধ্যে 2 বার চেয়েছেন আমার কাছে। কি করব বলো, চা ছাড়া যে আমার চলেই না। এখন ভালো চা যদি না পাই তো ওই পানসে চাই খেতে হবে। ভাইয়া, ভাবি কিন্তু অনেক ভালো চা বানায়। হ্যাঁ, সে তো বানায়, সে তো দেখছি। শেখো শেখো, একটু শেখো ওর কাছ থেকে, চা বানানোটা একটু ভালো করে শেখো। এত বছর সংসার করলাম আমি, আর ওর কাছ থেকে এখন আমাকে চা বানানো শিখতে হবে? আর একটু ভালো হলে ক্ষতি কি? ভাবি চাওয়ার ডাকছে বোধহয়। মিলা আছে? ভাবি, মেজো ভাবি তোমার ফোন। হ্যালো। ভালোবাসার জানটুকে ভুলে গেলে? 1 বছর বিদেশ ছিলাম, বিদেশ থেকে ফিরে এসে শুনলাম তোমার নাকি বিয়ে হয়ে গেছে। যাই হোক, কংগ্রেস, অনেক শুভেচ্ছা তোমার। দেখা করতে চাই তোমার সাথে। আমি চাই না। না চাইলে তো হবে না, তোমাকে তো দেখা করতেই হবে। আজ বিকেল 4টায় আমরা যেখানে প্রতি শুক্রবার দেখা করতাম, ঠিক সেইখানে। ওকে, বাই। জানতাম তুমি আসবে। কেন ডেকেছো বলো? এতদিন পরে আসলে কোথায় জানতে চাইবে আমি কেমন আছি তা নয়? চোর লম্পটটা সবসময় ভালোই থাকে। মন্দ বলো না। এটা দেখো, এই ছবিগুলো পাবে আর নেগেটিভ সহ, আর আমি তোমাকে ডিস্টার্ব করবো না। আর এর বিনিময়ে আমাকে 1 লক্ষ টাকা দিতে হবে কাল ঠিক বিকাল 4টার মধ্যে। ছি 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 ছি। তুমি এত নীচ? নতুন জানলে? কিন্তু এত টাকা আমি পাবো কোথায়? আমি জানি তোমার পারিবারিক অবস্থা এবং শ্বশুরবাড়ির অবস্থা দুটোই ভালো। আর তুমি তো আমাকে চেনো, আর তোমার স্বামীকে আমি খুব ভালো করেই চিনি। টাকাগুলো তুমি যদি সঠিক টাইমে না দাও তাহলে ছবিগুলো চলে যাবে ইন্টারনেটে। বুঝতেই পারছো, কাল ঠিক 4টা। ভালো লাগলেই হলো। তাহলে কি হবে সুন্দরী? তার চেয়ে তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। ছি ছি মনু,
আমি তোমার বড় ভাইয়ের বউ, আমার সাথে এমন করতে তোমার লজ্জা করছে না? বড় ভাইয়ের বউটাও কিচ্ছু বুঝি না। তুমি আমার চোখে একজন শুধু সুন্দরী নারী, যাকে আমি আমার মতো করে পাশে পেতে চাই। তুমি যদি আমার প্রস্তাবে রাজি না হও, তাহলে এই ছবিগুলো প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবে ইন্টারনেটের মাধ্যমে। মনু, তাই তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। মনু ছাড়ো। তোর এত বড় সাহস, তোর লজ্জা শরম থাকা উচিত তোর। কি শিরিন খালার জন্য কষ্ট হচ্ছে তোর? আর আজকে এখানে যদি আমি থাকতাম তাহলে কি হতো? তুই তো বিশ্বাস করবি না, এই সব কিছুর জন্য মনু দেয়। হ্যাঁ, মনু। আজকে যদি আমি টাওয়াল আনতে না যেতাম, খালকে যদি আমি বাথরুমে না পাঠাতাম বালতির পানি চেঞ্জ করতে, তাহলে আজকে ওখানে আমি থাকতাম, আমার মৃত্যু ঘটতো। আর এই সব কিছুর জন্য মনুই দেয়। আমার যে ছাদ অ্যাক্সিডেন্ট হয়েছে, দিস ইজ নট অ্যাক্সিডেন্ট, এটা মনু করেছে। বালতিতে কারেন্টের লাইন যে দিয়ে রেখেছে, এটা আর কেউ করেনি, এটা ওই করেছে। ও তোকে শোষণ করার জন্য সারা জীবনের ধরে আমাকে ওর পথের কাঁটা হিসেবে দূর করতে চেয়েছে। আজকে তোর এই নীরবতার জন্য শিরিন খালা মারা গেল। যে লোকটা কোনোদিন কোনো অন্যায় করেনি, এই মানুষটা সারা জীবন আমাদের জন্য কাজ করে গেছে, আমাদের জন্য কষ্ট করেছে। আজকে বিনা অপরাধে এই মানুষটা মৃত্যু হলো কেন? শুধু তোর এই নীরবতার জন্য। আমি বুঝতে পারছি না তোর ভিতরে এমন কি দুর্বলতা আছে, তুই এমন কি গোপন রাখতে চাস? আমি এসব ইচ্ছা করে করিনি। তুই এগুলো ইচ্ছা করে করিসনি, কিন্তু এগুলো সব হয়ে যাচ্ছে। শিরিন খালার মৃত্যুর জন্য তুই চুপ থাকতে পারিস, কিন্তু আমি চুপ থাকবো না। এর প্রতিবাদ আমি অবশ্যই করব। আর এই প্রতিবাদ করতে যে যদি আমার মৃত্যু হয়, তবু আমি এর প্রতিবাদ করেই ছাড়বো। মিলা, আমি তোকে বারবার বলছি, আমি তোকে অনুরোধ করছি, তোর বড় হয়ে তোকে শক্ত হতে হবে। তুই প্লিজ আমাকে সব খুলে বল, তোর সাথে কি হয়েছে। আমি তোর পাশে আছি, কোনো সমস্যা হলে আমি সলভ করব। আমরা দুজন মিলে ওর এই আচরণের প্রতিবাদ করব। তোর এই দুর্বলতার সুযোগ নিয়ে, তোর এই নীরবতার সুযোগ নিয়ে কেউ তোর সাথে এরকম দিনের পর দিন করে যাবে, এটা মেনে নেওয়া যায় না। এটা প্রতিবাদ করতে হবে, আমরা দুজন মিলে প্রতিবাদ করব। প্লিজ তুই আমাকে বল তোর সাথে কি হয়েছে। সেদিন একটা ফোন এসেছিল, তুমি সামান্য এইটুকু ভুলের জন্য তুই এত বড় মাসুল দিচ্ছিস? ভাবি, আমি ভয় পেয়েছিলাম। সানোয়ার আমাকে অনেক ভালোবাসে, এসব জানলে আমাদের সংসার ভেঙে যাবে। সংসার ভেঙে যাবে, খুব
খুব ভালো বলছিস। তোর কাছে কি মনে হয় তুই যা করছিস এখন, এগুলো যদি সব সানোয়ার জানতে পারে, তো সংসার টিকবে এক সেকেন্ডের জন্য? শোন মিলা, আমার দিকে তাকা। এই, তোকে এখন থেকে আরো শক্ত হতে হবে। তোর সাথে যেসব আচরণ করতেছে মনু, এগুলো সবগুলোর প্রতিবাদ করতে হবে। আমি আছি তোর পাশে। শিরিন খালার হত্যার প্রতিশোধ নিতে হবে, তোর সংসার টেকাতে হবে। আমি তোর সাথে আছি। আমরা যা করার একসাথে করব, ওকে? তুই আছিস আমার সাথে? হাই ডার্লিং। তুমি এখানে? হ্যাঁ আমি। তুমি সবাইকে 5টার পরে আসতে বলেছো, আমি 5টার আগেই চলে এসেছি। ভাবলাম বাসা খালি, তোমাকে একটু সঙ্গ দিই। শোনো, তোমার এইসব আচরণ না আমি আর সহ্য করবো না। এর একটা বিহিত আমি করবই। আমার হাতে তোমার যে সকল প্রমাণ আছে না, সেগুলো যদি আমি একটা একটা করে ফাঁস করে দিই, তোমার এই সুন্দর মুখখানি তুমি আর কাউকে দেখাতে পারবে না। সো লেটস মেক প্ল্যান। আজকে তোমাকে আমার দাবি পূরণ করতেই হবে, তোমাকে আমাকে ভালোবাসতেই হবে। শোনো, এই ছবিগুলো দিয়ে তুমি আর কতদিন আমাকে ব্ল্যাকমেল করবে? হ্যাঁ, যতদিন তুমি আমার দাবি পূরণ না করবে ততদিন। তোমাকে আজকে আমার দাবি পূরণ করতেই হবে। আজকে আমার দাবি তোমাকে পূরণ করতেই হবে। অনেকবার পার পেয়ে গেছো তুমি। আজ বাসা খালি, আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। তুমি তুমি এখানে কি করছো? দুইবার তুমি আমার হাত থেকে বেঁচে গেছো, কিন্তু এইবার আমার হাত থেকে তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না। তাই বাচ্চা মরার হিসেব তো পরে, আগে তোর চেহারা আমি সবার সামনে উন্মোচন করব, তারপর যা হবার। সে সুযোগ তুমি পেতে যদি তুমি বেঁচে থাকতে। তোমার আর বেঁচে থাকার কোনো অধিকার নেই। ভাবি, মনু ছেড়ে দে ভাবিকে। ভাইয়া তোমরা এই সময়? দরজার আড়ালে দাঁড়িয়ে আমি সবই শুনেছি।